আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে এমন একটা জিনিস আমি দেখাবো যে একটা ফসল, যে ফসল ফলালে মানে যে ফসলে ফলালে লাভ কীরকম লাভ, যে সেই ফলটা সংগ্রহ করার পর যে অবশিষ্ট যে আগাছা গাছটা থাকে সেই গাছ থেকে আমরা কি কি পাই সেই জিনিসটা আপনাদেরকে আজকে দেখাবো। যেমন ভুট্টা গাছ, আমি আজকে যাচ্ছি ভুট্টার জমিতে। তো ভুট্টার জমিতে ভুট্টা সংগ্রহ করার পর যে অবশিষ্ট যে অংশ থাকে ভুট্টার গাছটা, সেই ভুট্টার গাছ থেকে আমরা কি কি পাই সেটাই আজকে দেখাবো। তো আমি চলে আসছি হলো ভুট্টার জমিতে। এই যে দেখুন ভুট্টার ফল, এই যে ফল আপনাদেরকে দেখাই, পরিপক্ক এখনও ঠিক মতন পাকেনি। তো এই ফলটা আমি আপনাদেরকে আরেকটা ফল দেখাই। এই যে দেখুন, এই যে ফল। মূলত ভুট্টার জমিতে আমরা আসলাম হলো এই যে পাতা সংগ্রহ করার জন্য। এই যে এই পাতাগুলো ভুট্টার পাতা সংগ্রহ করার জন্য। তো আমি ভুট্টার জমির মাঝখানে যাব এখন। আসো ক্যামেরাম্যান আসো। তো বন্ধুরা, আমি এখন চলে আসছি হলো, আমি এখন ভুট্টার বিয়ের মাঝখানে আছি। এটা প্রায় মূলত 3 থেকে 4 বিঘা একটা জমি। তো আপনাদেরকে যেটা দেখাতে চাইলাম, ভুট্টা ফলনে একটা বড় বিষয় হলো যে পাতা ভাঙা। ভুট্টার ফল যখন হয়ে যাবে, এই মানে আপনাদেরকে দেখালাম এরকম হয়ে যাবে, তখন ভুট্টার গাছ থেকে এই পাতাটা সংগ্রহ করে নিতে হয়। তা যদি করে নিই তাহলে ভুট্টার ফলটা হলো পরিপক্ক হয়ে যাবে। তারপর ভুট্টা যিনি জমির মালিক, সে হলো ভুট্টা ফলটা সংগ্রহ করার পর যে গাছের যে এই গাছটা থাকবে, এই গাছটা তখন জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবো আমরা। এটা হলো মানে এই ফসলের একটা গুণ, যে এই ফসলের মানে কোনো কিছুই অপরিহার্য না, যেমন নষ্ট হয় না, সব জিনিসই কাজে লাগে। যেমন ভুট্টার ফলটা আমরা হলো খাবার হিসাবে তৈরি করব, আর তারপর গাছটা জ্বালানি হিসেবে ব্যবহার হবে। এই পাতাটা হলো ব্যবহার হবে গরুর খাবার হিসাবে। আর এই ভুট্টার যে ছোলটা আছে সেটাও মূলত জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারি আমরা। কাজেই ভুট্টা ফলনে লাভজনক বিষয় এটাই যে ভুট্টার কোনো কিছুই আমরা হলো নষ্ট হয় না। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।